তথ্যে দেওয়া ছক অনুযায়ী খেতে হবে। বসেন, এগুলো হচ্ছে আপনাদের জন্য ম্যান্ডেটরি কথা, এসব কথাবার্তা আপনাদের বলতেই হবে, তাই না? কারণ এগুলো যদি আপনারা যদি এসকেপ করে যান, আমরা কখনোই একটা সুস্থ মা পাবো না। আমাদের বাংলাদেশ সরকারের এসডিজি গোল, সবাই তো এসডিজি নাম শুনছেন, তাই না? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এসডিজি গোলের দুইটা অংশ হচ্ছে, যেটা আমাদের ফিল্ডে আমাদের কমিউনিটিকে ডিএলআই, তাই না? শিশু মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, তাই না? সব কিছু কিন্তু এই আমাদের টার্গেট দেয়া আছে। টার্গেট কমানো হয়েছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, ঠিক আছে? এইটা আসলে প্রোগ্রামটা কিন্তু বলতে গেলে এই দুটোই মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্যের উপরে। হ্যাঁ, এখন এইসব কথাবার্তা আপনাদেরকে বলতে হবে। বাস, এখানে আবার সবাইকে পরের পেজে যাই, পরের পেজে যাই। দেখেন এখানে কয়েকটা তথ্য আছে, এগুলো একজনে পড়েন। কে পড়বেন? এখান থেকে একজনে পড়েন। 14 নম্বর পেজ, সহায়তার জন্য তথ্য। আচ্ছা পড়েন। এখানে দেওয়া আছে সহায়তার জন্য যে তথ্যগুলো দেওয়া আছে, দেখা যাচ্ছে যে এই ডিম, মাছ, মাংস, দুধ, কলিজা, ঘন ডাল, গাঢ় সবুজ শাকসবজি ও মৌসুমী দেশি ফল খেতে হবে। রান্না যথেষ্ট পরিমাণ তেল ব্যবহার করতে হবে। গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার সাথে সাথে প্রতিদিন রাতের খাবারের পরপরই একটি করে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে। গর্ভাবস্থায় ভিটামিন সি যুক্ত খাবার, যেমন টাটকা সবজি যেগুলো কাঁচা খাওয়া যায়, যেমন শসা, টমেটো, গাঢ় সবুজ শাক ও দেশীয় টক স্বাদযুক্ত ফল খেতে হবে। গর্ভবতী মহিলাকে শারীরিক ও মানসিক প্রশান্তিতে রাখতে হবে, এতে গর্ভস্থ শিশু বৃদ্ধি স্বাভাবিক হবে। বাড়িযুক্ত লবণ খেতে হবে। একজন গর্ভবতী মায়ের প্রতিদিন খাদ্য তালিকা তার পরিমাণ সুনির্দিষ্ট। মাছ মাংস 1 টুকরো, ডিম 1টি, দুধ ও দুধজাত খাবার 1 গ্লাস বা 1 বাটি, গাঢ় সবুজ শাক 1 বাটি, হলুদ কমলা বা সবজি বা ফল 1 বা 2 বাটি, ভাত 5 বাটি, ঘন ডাল 2 বাটি। এসব তরকারি খাবার, পরিমাণ মতো তেল ও 2 বার পুষ্টিকর নাস্তা। ঠিক আছে, বসেন। ধন্যবাদ। বিশেষ করে এগুলো দরকার, তাহলে সবই আছে। প্রথমটা কি আছে? প্রথমটাতে আছে মাছ, তাই না? এগুলাতে হচ্ছে আমাদের মেইনলি এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য, তাই না? মাছ, মাংস, ডিম। এখানে বলছে বড় মাছ, ছোট মাছ, মুরগি, কলিজা। এগুলো কি করে? এসব কি কাজ করে একজনে বলেন তো? উত্তমবাবু বলেন। আপনি বইটা নেন, ফিউচারটা নেন। মাছ বা মাংস জাতীয় খাবার গর্ভের শিশুর শারীরিক গঠন মজবুত ও গর্ভবতী সুস্থ সবল করে। হ্যাঁ, বসেন। তাহলে এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে যে বাচ্চাটা শক্ত করতে হবে এবং সাথে সাথে গর্ভবতী মায়েরও সুস্থ সবল থাকবে, এটা প্রোটিন জাতীয়। আচ্ছা, এবার আমরা আসি পরে চলে সবাই দেখেন। পরে চলে কাঁঠাল বলছে, মিষ্টি কুমড়া, গাজর, এগুলোতে কি হয়? চোখ ভালো থাকে, ভিটামিনের অনেক গুণ, তার মধ্যে মেইন একটা ভিটামিন বলছে। আচ্ছা, 3 নম্বর ছবিটা সবাই দেখেন। 3 নম্বর ছবিতে কি আছে? দুধ, দই, পায়েস, এগুলো সবগুলো হচ্ছে দুগ্ধ জাতীয় খাবার, তাই না? আচ্ছা, এটা কেন? এটা হচ্ছে গর্ভের শিশুর হাড়, দাঁত গঠন ও শক্ত হতে সাহায্য করে, ঠিক আছে? আপনারা কিন্তু এগুলা, আমি যেগুলো বলতেছি এগুলো আপনারা ফিল্ডে গিয়ে এইসব খাদ্যের গুণাগুণগুলো মানুষকে বলবেন, যাতে মারা এসব খাওয়া খেতে উদ্বুদ্ধ হয়। ফলে ভিটামিন এ, ভিটামিন সি এগুলো থাকে, এগুলো খেলে যেসব গুণাগুণগুলো বলে দেবেন। ঠিক একইভাবে দুধ বা দুগ্ধজাত খাবার, এগুলোতে আমাদের ক্যালসিয়াম রিস্ট খাবার, এগুলো খেলে আমাদের দাঁত, হাড় এগুলো শক্ত হয়, ঠিক আছে? তারপরটা আছে শাক, তাই না? বিভিন্ন শাক, এখানে কচু শাক আছে, কলমি শাক আছে, পুঁই শাক, পালং শাক। এগুলো কি করে? এগুলা গর্ভবতীকে রোগের হাত থেকে বাঁচায়, তাছাড়া হয় না। এখন আমরা তো আসলে শাকের আমরা খাওয়া কম খাই, কিন্তু এটা আমাদের সবারই পরিমিত শাক খাওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা, শেষে আসে ডিম, তাই না? ডিম কি করে? গর্ভে শিশুর মস্তিষ্ক গঠন ও বুদ্ধি বাড়াতে সাহায্য করে। তাহলে এই 5 ধরনের খাবার, এটা আমরা সবাই বলবেন তো? হ্যাঁ, সবাইকে বলবেন। বিশেষ করে আমরা চাই আমাদের গর্ভবতী মা, শিশু যাতে সুরক্ষিত থাকে, ঠিক আছে? আচ্ছা, এর পরের পেজে যান সবাই। ফ্লিপচার্টের পরের পেজ, এটা একজনে বলেন।
একটাতে আছে সবাই শুনে মাছ, কলিজা, মাংস, প্রতিটা পরিমাণ হবে 50 গ্রামের, 50 গ্রামের পরিমাণ টুকরা। পরবর্তীতে আছে ডিম একটি, দুধ 1 গ্লাস বা 1 বাটি। শাকসবজিটা আছে স্যার গাঢ় সবুজ রঙিন শাক 1 থেকে 1.5 বাটি। তৃতীয়তে আছে স্যার কম ফলাদের মধ্যে আম আছে, ফাঁকা কাঁঠাল, কলা ও মিষ্টি কুমড়া। এগুলো সবজির পরিমাণটা হচ্ছে 1 বাটি। তারপরে আছে আর ফোরটাতে আছে 2 বাটি ঘন ডাল বা 250 মিলি অর্থাৎ 250 গ্রামের। আর ভাত হচ্ছে 4 থেকে 4.5 পরিমাণটা কি 4.5 বাটি। বসে এটা হচ্ছে সবজি ফল সবই আছে কিন্তু ঠিক আছে এখানে পরিমাণ সব বলতেছে ঠিক আছে এখানে দেখেন কতটুকু ভাত খাবে কতটুকু ডাল খাবে কতটুকু সবজি খাবে কতটুকু ফল খাবে কতটুকু দৈনিক খাওয়ার তালিকা আমরা যদি আমাদের মাগুলোকে এভাবে যদি আমরা কাউন্সিলিং করতে পারি তাহলে আমাদের মাগুলো সুস্থ থাকবে বাচ্চারাও সুস্থ সবল থাকবে ঠিক আছে এবার আপনারা একটু কষ্ট করে